হাই ফ্রেন্ডস, আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি ঠিক না, এটা ব্রেকফাস্ট, চটজলদি ব্রেকফাস্ট। আজকে সানডে, এই জন্য এই ব্রেকফাস্টটা আমি বানালাম। তো তোমরাও অবশ্য বানিয়ে খেয়ে দেবো। চলো ব্রেকফাস্টটা কী বানাচ্ছি দেখো। প্রথমে চলে আসলাম, আজকে আমি বানাবো সুজির ঢোকলা। সুজির ঢোকলা, অনেকে বেসনের ঢোকলা খায়। এই যে একটা প্যাকেট সুজি নিয়েছি, এটা 200 গ্রামের প্যাকেট। আমি এতটা দেবো না, কেন অল্প আমাদের পরিবারের তো। তোমাদের পরিবারে অনেক লোক থাকলে তোমরা পুরো প্যাকেটটাই দিতে পারো। তারপরে হচ্ছে কি, একটা ইনো প্যাকেট লাগবে, আর লাগবে টক দই, অল্প একটুখানি তেল লাগবে, যেটা আমি বাটিটাতে ব্রাশ করবো বসাবার জন্য। চলো আমি আগে উপকরণগুলো একটা করে দিই। আমার মেজারমেন্ট কাপ আছে, তোমাদের না থাকলে তোমরা আন্দাজ করে দিও তোমাদের পরিবারে কতটা মতো লাগবে। তো এটা 1 কাপ সুজি মানে 200 গ্রাম সুজি লেগে যাবে। তো আমি ছোটো কাপের জন্য দেবো 100 গ্রাম সুজি, এই যে ছোটো কাপটা। তো এটা করে আমি 1 কাপ সুজি দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। দেখো দেখো আমি যেটা বললাম, 200 গ্রাম সুজি, এখানে সুজি রয়েছে, আর এই 1 কাপ মানে 100 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে, তো এটা সমানই আমি দেবো টক দই। এই যে টক দই রাখা আছে, টক দই দেবো। চলো দিতে থাকি। না, সুজিটা দিয়ে নিলাম, এটার মাপেই দেবো টক দই। আমি টক দইটা দিয়ে নিচ্ছি। এক কাপ টক দই দিয়ে নিই। এটার মধ্যে একটু ধুয়ে অল্প একটু জল দেবো, বেশি দেবো না। আমি দেখাচ্ছি বাটারটা কেমন হবে। একটুখানি নুন, একটুখানি চিনি, এই যে সামান্য পরিমাণে নুন দিলাম। আর এই যে একদম হাফ চামচির মতন চিনি, ছোট্ট চামচি এটা কিন্তু, ব্যাস এইটুকুনি। এটা ভালো করে মাখাই। দাঁড়াও, দেখেছো এই যে রয়ে গেছে। আমি এই যে একটু জল দেবো, হাফ কাপের মতো। ঠিক আছে, জল বেশি দেওয়া চলবে না, কারণ হচ্ছে জল দিলে পাতলা হয়ে যাবে, প্যাকেটটা একটুখানি মোটা মোটা থাকবে। এটাকে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তখন দেখবে সুজিটা কেমন ফুলে ওঠে। তো আমি আধা ঘন্টা পরে আসছি। আমি আধ ঘন্টা পরে চলে আসলাম। এই যে ঢাকা ছিল, দেখো এটা কতটা বসে গেছে। ঠিক আছে, অনেকটাই বসে গেছে, দেখেছো। একটুখানি সামান্য জল দিতে পারো, আমি জল দেবো না, আমার লাগবে না মনে হচ্ছে। এই যে সামান্য, এর মধ্যে এবার আমি ইনোটা কেটে দিয়ে দেবো। একটা প্যাকেট পুরো ইনো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সামান্য জল দেবো। জলটা দিচ্ছি শুধু ইনোটাকে একটু গোলাবার জন্য। এই যে ব্যাস, আর দেবো। দেখেছি এই যে গুঁজে নিয়েছি। আর আমি একটা এরকম চওড়া থালার মধ্যে অল্প একটু রিফাইন তেল বুলিয়ে নেবো। এই যে থালাটা পুরো ব্যাটারটা দিয়ে দেবো এবারে আমি। দিয়ে দেখো কড়াতে আমি অলরেডি একটা স্ট্যান্ড দিয়েছি, এবার একটু জল দিয়ে জলটা গরম করতে বসিয়ে দেবো। দেখো জলটা এই যে গরম হচ্ছে, জলটা কিন্তু স্ট্যান্ডের উপরে দিইনি, ঠিক আছে, নিচেতেই থাকবে। আর এই যে বাটারটা আমি একটুখানি বসিয়ে নিলাম, দেখেছো একদম। এবারে এটার জলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দেবো। জলটা একটু ঢাকা দিয়ে দিই, জলটা ঢাকা দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠলেই আমি এটা বসিয়ে দেবো। জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। এবারে আমি বাটিটা বসিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, বসিয়ে দেখে নাও। এটা এখন ফুটবে, ঠিক আছে, একটু লো ফ্লেমে রাখবে। এটা ফুটে আধ ঘন্টা পরে দেখবে, আধ ঘন্টাও লাগবে না, 10 মিনিট পর কি 20 মিনিট পর দেখো। একটা টুথপিক দিয়ে দেখবে, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে হয়ে, না লেগে থাকে তাহলে জানবে যে সেদ্ধ হয়ে গেছে। তাহলে আমি 15 মিনিট পর আসছি। পাশে একটা আমি তোমার মিষ্টি চাটনি করব এটার উপরে দেওয়ার জন্য। তো কী কী দিচ্ছি দেখো। 1 পলা মতন তেল দিলাম। জানো তো বন্ধুরা, যারা তেল কম খায় এই নাস্তাটা খুব উপকার। এই যে 1 চামচের না, হাফ চামচের মতন সর্ষে দিলাম। পাশে কিন্তু এটা আমার ফুটছে, ঠিক আছে, এই যে ঢাকা দেওয়া রয়েছে, ফুটছে। তো এই যে দিলাম, এটা একটুখানি একটু চড়বড় চড়বড় করবে। এই যে কিছু কারি পাতা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। দেখছি কেমন চড়বড় করে ফাটছে। তো এই যে 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনিটা হলে দিয়ে দেবো। হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে এই যে 1 কাপের মতন জল। এটা ফুটে গেলেই হয়ে গেল মিষ্টি চাটনি। চিনিটাও গলে যাবে। এটা ফুটুক, দেখছো ফুটে গেছে।
এটা হয়ে গেছে, এটা আমি একটু চাপা দিয়ে রাখবো, নাহলে কারি পাতার যে গন্ধটা চলে যাবে। ঠিক আছে, এখন চাপা দিয়ে রাখি, ওটাও হবে তো। আমি এখানে তৈরি করে নিলাম মিষ্টির আগের থেকেই। দেখো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম। এবার দেখবো ছুরিটা দিয়ে যে আমার লাগছে কি না। দেখেছো হালকা একটু লাগছে, তার মানে আরটু আমার হবে এটা। আর 10 মিনিট রাখবো। দেখো আবার চলে আসলাম, এই যে ছুরিটা পরিষ্কার করে নিয়েছি। এবার দেখবো, দেখেছো এখন আর কিছু লেগে নেই, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এই যে করে রেখেছি এটা উপরে দিয়ে দেবো। লাস্ট ফিনিশিং দেখাচ্ছি। এই যে এক চান্সে দেখো উঠে গেছে, দেখেছো? আর কতটা নরম সফট হয়েছে। এবার এটা আমি এর মধ্যে পিস পিস করে কেটে জলটা দিয়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, বিশ্বাস করো এত সুন্দর এত টেস্টি খেতে হয়। বেসন দিয়ে করে, সুজি দিয়েও করে। আজকে আমি সুজি দিয়ে করে দেখালাম, আর একদিন আমি তোমাদেরকে বেসন দিয়ে করে দেখাবো। তো আজকের মতন আসি, টাটা। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।